রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে বেশ অনেক কিছুই হচ্ছে আমার সাথে। আজ আজ আমার 18th বার্থডে। তো বার্থডে হিসেবে আমি কোনো কিছু কোনো সারপ্রাইজ এক্সপেক্ট করিনি, বিকজ এই 18 বছরের লাইফে যবে থেকে বুদ্ধি হয়েছে বা বুঝতে শিখেছি, বার্থডে সারপ্রাইজ সেরকম করে পাইনি। বাট দিস ইয়ার ইজ ডিফারেন্ট। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে দরজা নক করছে। আমি বললাম মা, মা বললো বাইরে আসতে। অ্যান্ড ওয়েন আই ওপেন দ্য ডোর, সাডেনলি আমার দুজন ফ্রেন্ড পাখি অ্যান্ড খুশি, ওরা আমাকে হ্যাপি বার্থডে বলে জেজে উঠেছে। দিস ইজ দ্য ফার্স্ট এভার সারপ্রাইজ আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। তো ভীষণই ভালো লেগেছে। আমি চাইবো সেই মুমেন্টটা আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে। তো দ্য ক্লিপ ইজ হিয়ার, গো ওয়াচ। গতকাল রাত থেকে ওরা প্ল্যান করেছে, অ্যান্ড দেন একদম ভোর 6টার সময় এসে আমাকে দরজা নক করে সারপ্রাইজ। পাখি আর খুশি আমার জন্য পুরো একটি বাক্স ভর্তি হ্যান্ডমেড গিফট বানিয়েছে। ইনফ্যাক্ট বক্সটা ওদের হ্যান্ডমেডই ছিল, এবং সেখানে বেশ আমার ছবি দিয়ে, পোর্ট্রেট দিয়ে কিছু চিঠি এবং ওদের গুড উইশেস, যেগুলো আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি কল্পনা করতে পারিনি যে কেউ আমার জন্য এইভাবে হ্যান্ডমেড গিফট বানাবে। তো যে কোনো কেনা গিফটের থেকে আমি প্রেফার করি হ্যান্ডমেড গিফট, কারণ হ্যান্ডমেড গিফটের সাথে না একটা মানুষের আলাদা রকমের ভালোবাসা, একটা পরিশ্রম এবং ডেডিকেশন জড়িয়ে থাকে। তো ওদের এই গিফটগুলো পেয়ে আমি ভীষণই কৃতজ্ঞ। আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড ফ্রম দেম। ওদের রাত জেগে থাকবে, ওরা রাত জেগে আমার জন্য বার্থডে প্ল্যান করেছে। এটা জাস্ট আনইমাজিনেবল। সো এই ধর তুইও খেয়ে নে। থ্যাংক ইউ খুশি অ্যান্ড পাখি। ওয়েলকাম। অবশ্যই বেশি ভালোবাসা হজম হচ্ছে না আমাদের। আমরা পাখি না হতে পারে, আমরা একে অপরকে রোস্ট করবো, এটা বেশি মানায় বল? হ্যাঁ, আমাদের এত ভালোবাসা মানায় না। ওকে, তাহলে পরে দেখা হচ্ছে। এরপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ আমাকে ঠাকুরের জন্য ফুলের মালা গাঁথতে হতো এবং পাঠের কিছু ব্যবস্থা করতে হতো। আজকে দুপুরে আমাদের বাড়িতে একটু পাঠের ব্যবস্থা হয়েছিল, তার সঙ্গে হয়েছিল ভোগারতি কীর্তন, এবং ভগবানকে অত্যন্ত সুস্বাদু সুস্বাদু কিছু প্রসাদ ভোগ দেওয়া হয়েছিল, যেখানে আমার কেকটাও সামিল ছিল বার্থডের। আমার দুজন ফ্রেন্ড আরও এসেছিল, ইন্দিরা গার্গী। ওরা আমাকে দুটো খুব সুন্দর সুন্দর জারবেরা ফুল দিয়ে একদম ওয়েলকাম করলো হ্যাপি বার্থডে বলে, অ্যান্ড আই ওয়াজ টু হ্যাপি। আর এরপরে হচ্ছে এখন কেক কাটার পর্ব। আমার বার্থডেতে আমি একটা কেক এনেছিলাম, দেন আমার আরেক কাকি আমার জন্য গিফট হিসেবে আরও একটি চকলেট কেক নিয়ে আসে। তো সেই চকলেট কেকটা ফার্স্টে কাটিং করা হলো, দেন সবাইকে, স্পেশালি বাচ্চাদেরকে সবার আগে আমাকে খাওয়াতে হলো, কারণ আমার সামনে একদম 3জন খুদে খুদে বাচ্চা ছিল। তো তাদেরকে দিয়ে আমার খুব ভালো লাগলো। এখন আমি খুলছি গার্গী আর ইন্দিরার গিফট। গার্গী আর ইন্দিরা আমাকে, আমার একটা বাকেট লিস্টে ছিল এই গিফটটা, একটা কাপের মধ্যে একদম প্রিন্টেড আমার ছবি দেওয়া, হ্যাপি বার্থডে চিত্রা বলে লেখা। আমি তো জাস্ট ভীষণ খুশি হয়ে গেছি। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে কেক খাওয়ানো, বাচ্চা সব পুচকি আমার ভাইপো, ভাইজি, ভাগ্নি এরা সব আছে। তো এখানে আমার এক ভাইজি আমাকে কেক খাইয়ে দিচ্ছে। এখন হচ্ছে ফটোশ্যুট সেশন। এখানে আমার সমস্ত ফ্রেন্ডসরা এসেছিল, যাদের জন্য আমার দিনটা এত সুন্দর হয়ে উঠেছে। প্রত্যেকের সঙ্গে মুহূর্তগুলো এত সুন্দরভাবে তাড়াতাড়ি কেটে যায় না, বোঝা যায় না ঠিক। আমার দিদি, স্পেশালি আমার বোন, যে কিনা কোনোদিন আমার বার্থডেতে আসতে পারে না, সে এসেছিল। আরও এসেছিল পাখি, খুশি, তানিয়া, সোনালি, প্রীতি, ইন্দিরা, গার্গী। সবাই আসার পরে আমি বিকেলে কল করি আমার শ্রী গুরুদেবকে, এবং তিনি আমাকে মালাটি দেখিয়ে বলেন যে এটি আমার বার্থডে গিফট, এবং আমি ভীষণ খুশি হই। তারপরে উনি আমাকে দর্শন করার ওনার সেবিত বিগ্রহ শ্রী গৌরসুন্দর, এবং তার সঙ্গে আমি আরও দর্শন করার সৌভাগ্য পাই শ্রী রাধা মাধবের এবং দাদুগুরু
এবং গুরুদেবের আরও সেবিত কিছু বিগ্রহে। আনন্দ, হাসি, ভক্তি সব কিছুর মধ্য দিয়ে যেন আমাদের জীবনটা এভাবে হাসি খুশিভাবে কেটে যায়। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কিছু টিপস থাকলে আমাকে একটু প্লিজ বলবেন কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।